তো বাংলার জমিনে যত ভালো খানার বড় খানা আছে সব আল্লাহ আমারে খাওয়ায়, আপনাদের বিশ্বাস না? আমি আইসি আজকে কি এই এলাকার ভিতরে সবচেয়ে ভালো খানা আমার জন্য পাকাবেন না, এভাবে ডেলি খাওয়ায়। আরে মিয়া মসজিদের ইমাম সাহেব আপনার মতো নাসির হুজুর কয়জন? আরে আমি তো খাইয়ে মারতে পারতেছি না, মোটা হই না। মসজিদের ইমাম সাহেব 30 দিন 30 বাড়ি লজি, 2000 টাকা বেতন। হুজুর কত মাথা মারছে খাইয়ে, চেয়ারে ধরে না, ঠিক না? যে বাড়ি যেদিন যায় সেই বাড়ি আলারা বকিলা স্বামীরে কয় যে একটা দিন হুজুর আজকে পোল্ট্রি মোল্ট্রি আইনো না, 2 কেজি গরুর গোশ আইনো, আর কয়টা দেশি কই আইনো, দেশি মুরগির ডিম আইনো, আর যদি পারো একটু দই নিয়ে এসো আসার সময়, আর ইলিশ মাছ যদি পাও, শুনছি যে বড় ইলিশ পাওয়া যাচ্ছে, একটু নিয়ে এসো। মাসে একটা দিন যে বাড়ি যায় সেদিন মাসে একটা দিন, ঠিক না? আল্লাহ কয় কামাই করবি তুরা, খাবে উরা। মৌলবীর বেতন 2000 টাকায় তো ওই দামি খানা খাওয়া সম্ভব? মৌলবীও চালাক আছে, কয় কি যে আমি এ জায়গা খাতে পারি না, ছোট মাই এটা আছে, ভাবি বাটিতে দিয়ে দেন। টিফিন ক্যারিয়ারটা খেয়েছে 5 তালা। ওরে বাবা, এত গাড়ি কাকার বাটি, পুরো আড়ি ধরে ডালিয়ে দিলিও পেট ভরে না, কুড়িয়ে চুষে নিয়ে যায়, দিয়ে টিয়ে ফিরে রান্না করে খায় ওরা। আর কয় যাকবো রাগারাগির দরকার নেই, মাসে একটা দিন তোমরা রান্না খাবে ওরা। সিস্টেম এরকমই। বিশাল বড় লোকের বাড়ি গেছে, আরে কি পায়খানা, ভিতরে ঢোকবো কিভাবে, দরজা খুঁজে পাইনি। পরে এক জায়গা ভাড়া দিছি, অন্য সে খুলে গেছে অটো দরজা, ভিতরে ঢুকছি আবার আটকে গেছে। চিন্তা করলাম যারা খোলার ব্যবস্থা না হলে বসা ঠিক না, খোলার তা কোনো কল কবজা পাইনি, খুলবো কিভাবে, ঘুরতে ঘুরতে সেই জায়গা মতো ভাড়া লেগে গেছে, আবার খুলে গেছে। পরে বেরোয় আসতে গেছি, বাড়ি এলাকায় যে হুজুর জরুরত না, সে বসবো কোয়ানে, সব জায়গা সমান। উপরে কি রে তুমি মৌলবীরা বসে না, তো জায়গা তো দেখতে ফকু বাঁকা তো নাই কোনো জায়গা। কয় যদি এক জায়গায় দুটো পার দাগ আছে দেখছিল, দেখছি তো ওর নিচে সুইচ, ওইখানে পাও থুয়ে দাঁড়ান, দেখবেন যে তলা খুলে গেছে। সে জায়গা পা থুয়ে দাঁড়াইছি, যে সত্যি তলা খুলে গেছে, প্যান বার হয়ে গেছে। জরুরত ছাড়ি আর মনে মনে ওরে আল্লাহ, এ কি পায়খানা, এ কবে বানায় পায়খানা করবো? আল্লাহ কয় তোমার কোনোদিন বানানো লাগবে না, ওরা বানাবে, তোমরা হাঁকবা, আমার বানানো লাগে। বহুত বাড়ির নতুন পায়খানা আমার এতে মিলাদ দেয়, মানে ওরা এখনো বানায় বসে না, হুজুর এসে প্রথম। কত বিদেশি কম্বল জামাইও শুতে যায় না, আগে নাসির হুজুরের সব কম্বল দিয়ে, তারপরে কথা কন। ব্যবস্থা কার হাতে? ও যুবক, কি চিনতে পারিস, কি জন্য তুই আল্লাহকে ভুলে গেছিস? কোন কারণে তুই সার্টিফিকেটের এত ভক্ত হলি?